everyone, welcome to Provider Ahsan Habib Doyle. Hope friends are doing well. এটা রাশিয়ান ক্যান্টনমেন্ট। বন্ধুরা, গত ভিডিওতে যে বালু নদী জলসিঁড়ি বেরোইত বাজারের যে ভিডিওটা ছিল সেখানে আমি মূলত সেই জায়গাটা দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমার একটা কমেন্টস এসেছে। এটা হলো যিনি কমেন্ট করেছেন উনি লিখেছেন জায়গাটা দেখতে অনেক সুন্দর, খুব কম খরচে সেখানে এত সুন্দর ভিউ আমার মনে হয় অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আমার বালু নদী ও সেন্টার পার্কে যাওয়ার ইচ্ছা আছে। আপনি কোনো সময় থাকলে সাথে নিন, কিভাবে যাব জানালে খুশি হব। ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিওটি করার জন্য। তারপর কিছু ইমোজি দেওয়া আছে। যাই হোক, তিনি মেইন কথা বলতে যে কীভাবে যাব জানালে খুশি হব। আর যদি আপনি নেক্সট টাইম যাইতে চান, আমার ইউটিউবে আর ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি মেসেজে যোগাযোগ করতে পারেন। আর কিভাবে যাবেন এই বিষয়ে আমি একটু কথা বলবো, সেই বিষয়ে আমি কথা বলছি পরের ভিডিওতে। আমি একটা ম্যাপ ওপেন করে রাখছি। ম্যাপটাতে আমরা যেভাবে গিয়েছিলাম সেটা হলো, আমরা এই যে কুড়িল ফ্লাইওভার দিয়ে বসুন্ধরা যে কনভেনশন সিটি আছে এর পাশ দিয়ে, মানে 300 ফিটের রাস্তা দিয়ে আমরা এই দিক দিয়ে সেক্টর 2 দিয়ে ঢুকেছিলাম। মানে মূলত আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, সেজন্য এই দিক দিয়ে গিয়েছিলাম। সেক্টর 2 দিয়ে ঢুকে রাশিয়ান ক্যান্টনমেন্ট পাবলিক দিয়ে ঢুকে আমরা জলসিঁড়ির এই সাইডে আসছিলাম। এখান থেকে আমরা যেদিন গিয়েছিলাম জলসিঁড়ি আমরা খোলা পাই নাই। এই যে এই রাস্তা দিয়ে এসে আমরা বেরোইত বাজারে ঢুকে এরপর আমরা এই বালি নদীর ওপর দিয়ে এখানে বসুন্ধরা সিটি আছে, বসুন্ধরা সিটির এই দিকে আছে কাশবন, এদিকে আমরা ঘুরেছিলাম। এবং এরপরে আমরা এই বেরোইত বাজার দিয়ে এই দিকে এসে আমরা এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে ঘুরে এরপরে নতুন বাজার যে রোডটা আছে এখানে বের হয়ে আমরা বাসার দিকে চলে আসছিলাম। অনেকেই করতে পারেন কি, নতুন বাজারের এই রোডটা দিয়ে ঢুকতে পারেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে এর পাশ দিয়ে আপনার বেরোইত বাজারে ঢুকতে পারেন। এদিকে যাওয়ার এটাই শর্টকাট রাস্তা যারা মূলত বাইক ছাড়া যেতে চান। এদিক দিয়ে গেলে আপনারা অতি দ্রুত এবং খুব কম খরচে বেরোইত বাজার পৌঁছাতে পারবেন। এরপর বালি নদী। শেখ রাসেল। বন্ধুরা, গত ভিডিওর ভিউটা এত সুন্দর ছিল, আমার মনে হয় যে বারবার ওই স্থানে যেয়ে আমি স্থানগুলো পরিদর্শন করি। মসজিদটা খুবই সুন্দর ছিল এবং সেন্ট্রাল পার্কের যে দৃশ্যটা এটা খুবই অসাধারণ ছিল। আমি আসলে দৃশ্যটা ভুলতে পারি না, এই জন্য দৃশ্যটা আবার আমি দেখতেছি, আবার নতুন করে এডিট করতেছি। এরপরে বেরোইত বাজারের যে দৃশ্যগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেখানে কাট করে অল্প কিছু দৃশ্য রাখছি এই ভিডিওতে। যারা আমার আগের ভিডিওটা দেখেনি তারা এই ভিডিওতে এই অংশটুকু দেখলেই বুঝতে পারবে যে দৃশ্যটা কত সুন্দর ছিল। আর যদি কেউ ফুল ভিডিও দেখতে চায়, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা সবাই ঘুরে দেখবেন। বন্ধুরা, আমরা কাচ্চি ঘরে
আলোর একটা শেপ করছে কিসের, এটা বুঝতে পারছেন কিসের? ওই যে ম্যাগের উপর থেকে হ্যাঁ ওটা ভেদ করে মাঝখানে ফাঁকা, সেই দিক দিয়ে বের হয়েছে। বন্ধুরা, শেষ কথা বলতে আর কি বলি, এত সুন্দর পরিষ্কার আকাশ আপনি ঢাকা শহরে বসে কখনোই দেখতে পারবেন না। আমার বামে যেগুলো দেখতে পাচ্ছেন মহিষ, অনেক দিন পর চোখে পড়লো। এখন অবশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশটা মেঘলা, গোধূলি বিকাল। বন্ধুরা, আমরা বর্তমানে আছি মেরুল বাড্ডাতে, আর আমার সাথে দুটা ভাই আছে। একজন হলো মতিন ভাই আর একজন হলো মানিক ভাই। এখন মানিক ভাইয়ের সাথে তার পূর্বের কিছু স্মৃতি শুনবো, সে আমাদের সাথে বলবে। এই সময় রমজানের দিনে ভোর রাত্রে খাবার খেয়ে আসছিল আমাদের, এখান থেকে সূর্য উঠা দেখবো। ওই কারণে এখানে দাঁড়াইয়া সূর্য উঠতেছে ওইটা দেখতাম, সূর্য উঠা দেখতাম এখান থেকে। যাই হোক, আপনার তাহলে কম বয়সের অনেক স্মৃতি আছে এদিকে। কম বয়স না, আমি তখন অনার্সে করে সেকেন্ড থার্ড ইয়ার। অনার্স মানে হলো তো তখন 2004-5। হ্যাঁ, অনার্স করি তখন। ও, বুঝতে পারছি। বেশি দিন আগের কথা না, এই জায়গাগুলো এটা যে হয়েছে শুধুমাত্র এই যে এটা দেখছেন, এটা পুরনো হচ্ছে একটু তাড়াতাড়ি 2003-4 সালে পুরো এটা আর পানবেলের এটা কিচ্ছু ছিল না, এটা পুরোটা পানি, দুই পাশে পানি। আর এই যে ইউনাইটেড এই জায়গাটুকু বরাট করছে, ইউনাইটেড তখন এই জায়গাটা সেল করতেছিল 2 লাখ টাকা 3 লাখ টাকা। ইউনাইটেড ওটা কি ভার্সিটি নাকি? না, ইউনিভার্সিটি। ও, ইউনাইটেড ইউনিভার্সিটি। 15 নম্বরে যেটা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ধানমন্ডি 15 নম্বরে যে ইউনিভার্সিটি ছিল এটা। এই সেই বিকালবেলা পুরো ঢাকা শহরে সবাই আড্ডা ছিল এখানে, এই মেরু ব্রিজ, এই ব্রিজের উপরে প্রচুর মানুষ আছে। এই যে এগুলো সব ধান ক্ষেত, বৃষ্টির দিনে মানে শীতের দিনে ধান ক্ষেত, আর বৃষ্টির দিনে অথই পানি। সেই ওই যে দেখতেছেন পুরোটা জুড়া, পুরোটা পানি, পুরোটা পানি, মনে হতো নদী। হ্যাঁ, নদী। এদিকেও আপনার যত দূর দেখতেন পুরোটাই নদী। এই যে আজকে 100 ফিট দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, 100 ফিটে ওইটাও নদী ছিল, পুরোটাই নদী। মানে মনে হচ্ছে যে এদিকে একটা সাগর, এদিকে একটা সাগর, সাগরের মাঝখানে একটা রাস্তা। এখানে এই এলাকায় মানুষের চলাচলে ছিল না। এখানে রহমতুল্লাহ গার্মেন্টস একটা হয়েছে ওই আর ওইদিকে। এরপরে রহমতুল্লাহ কি করলো, রহমতুল্লাহ ডিগ্রি কলেজ করলো। এই আমরা যেখানে নামাজ পড়ছি তার একটু ওইদিকে রহমতুল্লাহ ডিগ্রি কলেজ। ওই কলেজে স্টুডেন্টদের একদম ফ্রি ভর্তি করাইতো, কোনো বেতন নাই। এই স্টুডেন্টদের বই আনুষঙ্গিক যা লাগতো স্টেশনারি সব দিত। তারপরেও উনি স্টুডেন্ট আনবে, তারপরে স্টুডেন্ট পেত। কারণ এই অজপাড়া গায়ে এই এর মধ্যে ঢাকা শহর থেকে কে পড়তে আসবে এখানে। উনি এই যে মেরুল ব্রিজটা করলো ওই কলেজে যাতায়াত করার জন্য, এই রাস্তাটাও করছে উনি এর আগে। এখন কলেজ তো জমজমাট। হ্যাঁ, কিন্তু সব ফ্রি, আপনার এভরিথিং ফ্রি। রহমতুল্লাহ কলেজ বলতো সবাই। কিচ্ছু ছিল না, শুধুমাত্র এই যে এই জমিগুলো অনেক নিচু ছিল, রাস্তা থেকে অন্তত ধরেন 30 ফিট নিচে ছিল, অনেক গভীর ছিল। এই যে এই ব্রিজটা নিচে জমি থেকে বা নদী থেকে, এটা নদী ছিল কিন্তু এখন কিন্তু খাল হয়ে গেছে, ইউনাইটেড গ্রুপ এখান থেকে বন্ধ করে দিচ্ছে।
এটা পুরোটা হ্যাঁ, এটা কিন্তু পুরোটা নদী জানেন, কঠিন ফ্লো থাকতো এখানে, প্রচুর মাছের চাষ হইতো, ইয়া হইতো, মাছ ধরা হইতো। আমরা মাঝে মাঝে এখানে নদীর ভিতরে ভিতরে প্লট হয়ে গেছে। হ্যাঁ, দখল হয়ে গেছে, পুরো দখল হয়ে গেছে। এই যে এটা হচ্ছিল সবার আগে আইক্যাপ প্রজেক্ট। আইক্যাপটা সবার আগে হয়েছিল, কিন্তু আইক্যাপকে তখন তৎকালীন সরকার বন্ধ করে দিল। কেন? ওরা নদী বন্ধ করে দিয়ে আবাসন করে আলাদা, সেই কারণে। কিন্তু ওরা যেমনি আছে এমনি রয়ে গেছে, ঠিকই অন্য অন্য সবাই এগুলো। ওই যে দেখেন, প্রস্তার ভিতরে 130 ফিট খাল, নদী বাদ দিয়ে এটাকে খাল হিসেবে ঘোষণা দিয়ে সংরক্ষিত। এই যে এদিকে যা গাছপালা দেখতেছেন, এরিয়া দেখতেছেন, দু পুরোটা সারা বছর পানি ছিল, পানির নিচে ডুবানো থাকতো। শুধু একটা সিজনে ধান চাষ হইতো, তখন পানি যখন কমে যেত। তাও এখানেও না, এটা তো নদী, বিস্তীর্ণ এলাকায় নদী। এই যে দুই পাশে আছে, এই পাশে নদী। আপনি দেখবেন এই দিনে আসলেও এখানে স্টিমার চলতো। আমরা 2007-08-এ এখান থেকে স্টিমার ভাড়া করছি। স্টিমার ভাড়া করে পুরা বসুন্ধরা, আমরা যেখানে গেছি না, আজকে যেখানে গেছি ওইটাও না, বালি নদী দিয়ে ঘুরে ওই বসুন্ধরার সেই মাথায় জায়গা, বসুন্ধরার ভিতরে আমরা গোসল করছি। আজকের দিনে অনেক ঘোরাফেরা করা হলো। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আসলে ভার্সিটির খেলার মাঠ, ক্যাম্পাস, অনেক সুন্দর। এই সাইডে বিল্ডিং এর কাজ চলছে, বিশাল বড় একটা গম্বুজ হবে। ও, এটা মসজিদের গম্বুজ হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর চাক পুরি খেতে খেতে, সিঙ্গারা খেতে খেতে আজকের ভিডিওটি শেষ হচ্ছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ for everyone. Subscribe my YouTube channel.